তো আজকের এই সমাবেশ থেকে আপনাদের মেইন দাবিটা কি বা এটা আপনারা দেখেছেন যে আমরা প্রথম থেকেই যখন মানুষ হচ্ছে যে তার জুলাইতে রক্ত দিয়েছিল যে আকাঙ্ক্ষার জন্য, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশের মানুষ গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছিল। যেই রায়টাকে হচ্ছে যে বাস্তবায়ন করতে সরকারের গড়িমসি এবং সরকারের যে অবহেলা, এইগুলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাদের জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির হচ্ছে যে শুরু হয়েছে এই মাসে। এই জুলাই পদযাত্রায় হচ্ছে যে গতকালকে যে বোমা হামলা হয়েছে, আমরা দেখেছি প্রশাসনের দুর্বলতা, আমরা দেখেছি ইলেকট্রিসিটি কারেন্ট বন্ধ করা অবস্থায় কিভাবে হামলা করা হয়েছে, আমরা দেখেছি একটা প্রোগ্রামে, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রোগ্রামে কিভাবে হচ্ছে যে বোমা হামলা করে একজন শহীদের পিতাকেও আহত করা হয়েছে, 2 জন মানুষকে গুরুতর অবস্থায় হচ্ছে যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো এই যে নতুন বাংলাদেশের যেইখানে স্বপ্ন দেখেছি, সেইখানে নতুন বাংলাদেশের আশা পূর্ণ করার জন্য যেই সরকারকে হচ্ছে যে ক্ষমতায় বসানো হলো, আমরা দেখি সেই সরকারই হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার এবং আওয়ামী সন্ত্রাসীদের প্রতি যে নমনীয়তা দেখাচ্ছে, এর ফলস্বরূপ কিন্তু বাংলাদেশে এই হামলা এবং জুলাই নেতৃবৃন্দের উপর হামলা হচ্ছে। আমরা হাদি হত্যা দেখেছি, হাদি হত্যার বিচার দেখি নাই। হাদিকে হত্যা করা হয়েছে, হাদি জুলাই আন্দোলনের নেতৃত্ব ছিল, কিন্তু একই পর্যায়ে আমরা দেখতেছি যে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হচ্ছে, দেশে বিদেশে আক্রমণের চেষ্টা হচ্ছে, এবং তারই ফলস্বরূপ গতকালকে হচ্ছে যে বোমা হামলা হয়েছে। আমরা এটার বিচার চাই, এটার প্রতিবাদ জানাচ্ছি, এবং এইখান থেকে ইউকের মাটি থেকে আমরা যারা নেতৃবৃন্দ আছেন আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি বলতে চাই যে পদযাত্রাটা কেন শুরু হয়েছিল, এই জুলাইয়ের 1 তারিখ থেকে 36 দিনের জন্য যে কার্যক্রম শুরু করা হয়েছে সারা বাংলাদেশে পদযাত্রার জন্য, সেটা হলো জুলাইকে বাঁচানোর জন্য। আমরা তো মনে করি যথেষ্ট নিরাপত্তার ঘাটতি সেখানে রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা সকলেই দেখতেছি। গতকালকে সাভারের ঘটনা, আমরা উদ্বিগ্ন, আমরা আতঙ্কিত বলতে হবে, যেখানে সরকার বিরোধী দলের দায়িত্বশীল, বিশেষ করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারতেছে না, সাধারণ জনগণের নিরাপত্তা দিবে কিভাবে? তো আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ঘাটতি সেখানে রয়েছে। ইলেকট্রিসিটি বন্ধ করে সেখানে একটা পুলিশের একদম কাছাকাছি বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল, পুলিশকে আগে থেকে ইনফর্ম করা হয়েছিল। তো আমরা মনে করি জুলাই যোদ্ধা এবং বিশেষ করে ফেসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা মনে করি দেশের ভিতরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে পরিমাণ কথা বলেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এর চেয়ে মারাত্মক ভয়াবহ। তো আমরা এটা বলি, যদি সরকার আওয়ামী লীগকে মানে প্রোটেকশন দিতে চান, শেল্টার দিতে চান, ফেসিবাদকে যদি সাথে নিয়ে দেশ পরিচালনা করতে চান, তাহলে ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম, দেশের মানুষ আন্দোলন গড়ে তুলেছিল, প্রয়োজনে আবার আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হবো ইনশাআল্লাহ। গতকালকে সাভারে যে বোমা হামলা হয়েছে এনসিবির নেতৃবৃন্দের উপরে এবং এই সমাবেশে, আমরা পরিষ্কার ভাষায় গতকালকেও আমরা নিন্দা জানিয়েছি, আজকে এনসিবি অ্যালায়েন্সের মাধ্যমে নিন্দা জানাচ্ছি। আমরা পরিষ্কার ভাষা জানিয়ে দিতে চাই, মুক্তিযোদ্ধাদের উপরে যদি হামলা হলে আমরা সহ্য করে নিতে পারি না। ঠিক তদ্রূপ জুলাই স্টেক হোল্ডার যারা, তাদের কোনো সমাবেশে, তাদের কোনো নেতাকর্মীর উপরে যদি কোনো জায়গায়, বাংলাদেশের কোনো জায়গায় যদি হামলা বা মামলা হয়, তাও আমরা প্রবাস থেকেও মেনে নিব না। বিগত কয়েকদিন আগে ইস্ট লন্ডন এরিয়ায় আওয়ামী লীগের দূষররা যেরকম হামলার শিকার হয়ে হামলা করার জন্য এসেছিল, ভবিষ্যতে যদি এরকম স্টেক হোল্ডার যদি এদেশে ভ্রমণ করে, তাদের উপরে যদি কোনো হামলা হয়, জুলাই পক্ষে যেসব শক্তি এই ইউকের মাটিতে আছে, সবাই আমরা একত্রিত হয়ে তাদের প্রতিহত করব। আমরা তাৎক্ষণিকভাবে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের এই সমাবেশটা ডেকেছি। আপনারা দেখেছেন, জেনেছেন, গতকাল কিন্তু একটা হামলা হয়েছে আমাদের নেতৃবৃন্দের উপর ঢাকার সাভারে। আমরা তীব্র নিন্দা জানাই এবং এইটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, নতুবা সারা বাংলাদেশ আবার গর্জে উঠবে। সারা বাংলাদেশে মানুষ এইটা মেনে নেবে না। প্রয়োজনে আরেকবার গণ-অভ্যুত্থান আমরা ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ। Wait, have you booked your table yet? Sonargaon Grill Restaurant's grand opening is today at 2 p.m. Delicious grills, authentic flavors, and an unforgettable experience are waiting for you. Seats are limited. Book now and we'll see you today.